শুভ মহালয়া আজ ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার মহালয়ার খবর জানাতে শহরের মধ্যপাড়া রাধা মাধব মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আজকে তো মহালয়া এবং মহালয়ার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, ভক্তরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। শাকিলা, আমি এখন আছি রাধা মাধব মন্দিরে এবং আপনি যেমনটি বলছেন যে এখানে আনুষ্ঠানিকতার কথা বলছেন। আজকে সকাল 7টা থেকে কিন্তু চণ্ডী পাঠের মধ্য দিয়ে এখানে শুরু হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শিল্পীরা বসে আছেন তারা কিন্তু বিভিন্ন সকাল 7টা থেকে তারা গান করছেন এবং মহালয়ার সংশ্লিষ্ট যে তারা সঙ্গীত পরিবেশন করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কথা বলেছি যে এখানকার যে রাধা মাধব মন্দিরের কর্তৃপক্ষের সাথে, তারা যেমনটি বলছেন যেন শান্তিপূর্ণভাবে এই দুর্গোৎসব পালিত হয়, এই বিষয়টি তারা কিন্তু অনেকটা গুরুত্ব দিচ্ছেন। আমি একটু কথা বলতে চাই এই রাধা মাধব মন্দিরের যে সভাপতি আছেন পরিচালনা পর্ষদের, আপনারা কেমন আশা করছেন? আমরা এখানে আজকে মা দুর্গার আবির্ভাব হয়েছে, শুভ জন্ম। তার জন্য রাধা মাধব মন্দিরের কমিটির পক্ষ থেকে যে আজকে মহালয়া অনুষ্ঠান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের সনাতন ধর্মের যাতে শৃঙ্খলা সুন্দর করে এই পূজা উদযাপন সুন্দর করে করতে পারি, আরও বেগবান হইতে পারে। তার জন্য সরকারের কাছে আইন শৃঙ্খলা রক্ষার এবং সনাতন ধর্মের মানুষ যাতে ভয়ভীতি কাটিয়ে সেই আনন্দটাকে মহানন্দে রূপান্তরিত করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি। তিনি যেমনটি বলছেন আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে কিন্তু এখানে এই মহালয়ার অনুষ্ঠান হচ্ছে এবং এই চণ্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই মহালয়া থেকেই কিন্তু দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে। তো এখানকার ভক্তরা আমরা দেখেছি যে অত্যন্ত আনন্দ উৎসবের মধ্য দিয়েই এই মহালয়ার দিনটি পালন করছেন এবং দুর্গোৎসবকে তারা স্বাগত জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রাধা মাধব মন্দির থেকে মহালয়ার সর্বশেষ খবর।